একটা সময় শ্রাদ্ধ বাড়ির ব্লগগুলো যে পরিমাণে ট্রেন্ডিংয়ে যেত আর যে পরিমাণে ভাইরাল হতো, এখন আর সেই দিন নেই। কেউ মারা না গেলেও মানুষ নাটক করে যে কত রকম ভঙ্গি করে ভিডিও করে, শ্মশানে যাওয়া থেকে শুরু করে সব রকম। কিন্তু আমরা সেই ধরনের মানুষও না, আর সেরকম মানসিকতাই আমরা চিন্তা ভাবনাও করি না। তাই দেখো আজকে কিন্তু আমরা যাচ্ছি একটা শ্রাদ্ধ বাড়ির নিমন্ত্রণতে। আজকে 13 দিনের শ্রাদ্ধ শান্তি, তাই জন্য কিন্তু দেখো রেডি হয়ে গেছি। আর এইখানে কিন্তু আমি আমার বরের জন্য দাঁড়িয়ে আছি, ও দোকানে খুব ব্যস্ত। তার ভিতর এদিকে দেখলাম বৃষ্টি হচ্ছে, আর আমার ছাতাটার অবস্থা দেখে আমারই মায়া লাগছে যে কতদিন আগের ছাতা, আমারও ঠিক একদম কাছেই আবার বৃষ্টি হচ্ছে। তাই জন্য কিন্তু ভালো ছাতা নিতে পারলাম না। সত্যি বলতে কি ছাতা ভেঙে গেছে, এটাই যা আছে, কিনতে হবে। তারপরে কিন্তু তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আমার শ্বশুর শাশুড়ি শ্রাদ্ধ বাড়ি খাওয়া দাওয়া করে না, তাই কিন্তু তিনজনে মিলে এখন যাচ্ছি। বেশি একটা দূর না, তাই জন্য কিন্তু অল্প একটু হেঁটে গেলেই কিন্তু চলে যাওয়া যাবে। এই যে সামনে যে লাস্ট দেখা যাচ্ছে, ওইখানে হচ্ছে অনুষ্ঠানটা হচ্ছে। তো তাহলে যাওয়া যায়। আমাদের এইদিকের কিন্তু রুল আছে, সবাই কিন্তু রাত্রেবেলায় শ্রাদ্ধ বাড়ি খেতে যায় গ্রামের লোকরা। কিন্তু আমার বাবার বাড়ি এলাকায় সবাই কিন্তু ওই দুপুর 2টো থেকে শুরু করে কিংবা 12টা থেকে শুরু করেই শ্রাদ্ধের খাওয়া দাওয়া শুরু করে দেয়। কিন্তু আমাদের এই দিকটা মানে শ্বশুরবাড়ির এলাকাটা খুব অন্যরকম। তো এখানে এসেই আমি প্রথম দেখেছি যে রাত্রেবেলা মানুষ শ্রাদ্ধ বাড়ি খেতে যায়। যাই হোক, এই কাকুটার বাড়ি আবার আলাদা নিয়ম করেছে, কারণ প্রায় 2200 লোক নাকি খাওয়া দাওয়া করবে। তাই জন্য কিন্তু প্রচুর লোকের ভিড় থাকবে, সেজন্য কিন্তু তাড়াতাড়ি করেই দুপুরবেলায় অ্যারেঞ্জমেন্ট করে। তো সাদা ফুল দিয়ে তো গেটটা ডেকোরেশন করেছে। তারপরে কিন্তু দেখো আমরা কিন্তু চলে যাচ্ছি। আমি সাধারণত এইভাবে ভিডিও করি না, তো আমার বরকে বললাম দেখো ফেসবুকে তো একটু ভিডিও করি, তুমি যদি একটু ভিডিও না করে দাও তাহলে কে করে দেবে বলো। তারপরে আমার পর দয়া করে আমার বর কিন্তু একটুখানি আমাকে সত্যি কথা বলতে ভিডিও করে দিচ্ছিল। আমরা একটা ঘরে বসেছি, 2 জায়গা প্যান্ডেল হয়েছিল, আর এই ঘরটা হচ্ছে একটা মুরগির ঘর, বড় সড়ো। তো এখানে মানে মুরগি উদ্বোধন হয়নি, তো আমরাই প্রথম খাওয়া দাওয়া শুরু করলাম, মানে করবো আর কি। আর বৃষ্টি হচ্ছে, বাইরেটা কত জল হয়েছে, আর ভীষণ সুন্দর একটা ঠান্ডা পরিবেশ ছিল। আর ঠাকুমাটার কিন্তু অনেকটা বয়স হয়েছিল, তাই জন্য কিন্তু শ্রাদ্ধ শান্তি যদি বয়স্ক মানুষের হয় তখন খুব একটা কষ্ট হয় না। যদি ইয়াং মানুষ কিংবা মানে মরার বয়সের আগে যদি তাদের মৃত্যু হয়, তখন তাদের শ্রাদ্ধ শান্তি আমি কখনো যাইও না, আর ইচ্ছাও করে না খেতে। আর এখন দেখো আমরা বসেও পড়েছি, আর বসে পড়ে কিন্তু আমি আবার একটু ভাবও নিচ্ছি। দেখো তো মাথায় সমস্ত চুল উঠে গেছিলো, এই একটা তেল নিচ্ছি, সেই তেলটার জন্য দেখলাম মাথার সামনেটা একটু বেবি হেয়ার গজিয়েছে। তো বসার সঙ্গে সঙ্গে দিয়ে দিল আমাদের সবাইকে পাতা। তো আর এই দিকটা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে জন্য এত শান্তি লাগছে, মনে হচ্ছে আজকে কোনো গরমই নেই। আর এই শ্রাদ্ধ বাড়ি এসে যদি গরম লাগে খেতে, মানে যে কোনো অনুষ্ঠানে খেতে বসে গরম লাগে, আবার ফ্যানেরও ব্যবস্থা নেই, তাও তখন কেমন লাগে। তারপরে দিয়ে দিল একটা লেবু। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি দিয়েছে। তো দিয়ে দিল সাদা ভাত একদম, তারপরে দিল হচ্ছে লাল শাক ভাজি। তো লাল শাক ভাজি দিয়ে খেলাম, ভেবেছিলাম ঘি দেবে, কিন্তু ঘি মনে হয় আনতে লেট করে দিয়েছে। তারপরে পাতে পড়ে গেল কিন্তু গরম গরম শুক্তো, কি যে ভালো লেগেছিল খেতে, খুব সুন্দর হয়েছিল। আমি তো শুক্তো 2বার নিয়েছি। তো বিয়ে বাড়ির অনেক রিভিউ মোটামুটি দিয়েছি, কিন্তু শ্রাদ্ধ বাড়ির রিভিউ ফার্স্ট টাইম দিচ্ছি। আর এই দেখো গরম গরম মাছের মাথা দিয়ে ডাল। তো খুবই সিম্পল মেনু ছিল, কিন্তু তার ভিতর এতটা টেস্টি আর সুস্বাদু হবে আমি সত্যি ভাবিনি। তারপরে এসছে পটল চিংড়ি। তো পটল চিংড়ির ভিতর কিন্তু ভরে ভরে চিংড়ি মাছ ছিল, যেটা আমি খেলাম। আর আমার মেয়ে তো পটল চিংড়ি নিলই না, বললো পটল চিংড়িও খাবে না। আর আমি তারপরে কিন্তু একটা লেচা চেয়ে নিয়েছি, যার জন্য কিন্তু আমাকে অনেকটা টাইম ওয়েটও করতে হয়েছে। ওই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। তারপরে কিন্তু নিয়ে নিলাম একটুখানি চাটনি পাঁপড়। আমরা বাঙালিরা যতই ভালো মন্দ খাই না কেন, লাস্ট পার্টে চাটনি পাঁপড় দই মিষ্টি না থাকলে কি আর হয়। তো এই যে চাটনি পাঁপড় দই মিষ্টি সমস্তটা পড়ে গেল। আর এই দেখো কত লোকজন হয়েছিল। তারপরে এলো বড় বড় 2টো রসগোল্লা। তো রসগোল্লা খেয়ে সমস্তটা কিন্তু হজম করার চেষ্টা করছি। আর এদিকে কিন্তু জানলা দিয়ে অফুরন্ত হাওয়া আসছিল, ভীষণই মজা লাগছিল। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো। সবাইকে টাটা।